আজকে বাংলার নতুন বছর শুরু হচ্ছে 1432। সকলকে জানাচ্ছি নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমাদের অ্যাপার্টমেন্টের সবাই মিলে 12 জন মিলে চলেছি একটা নতুন জায়গায়, কলকাতার মধ্যেই খিদিরপুরের ডকইয়ার্ড কোম্পানিতে। সেখানে আজকে আমরা মধ্যাহ্নভোজন সারবো, মানে একটা জমিয়ে পেট পুজো করা হবে। আর জায়গাটাও খুব সুন্দর, একেবারে গঙ্গার ধারে খিদিরপুরের ডকের কাছে। তো নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে। যা যা অভিজ্ঞতা হবে, যা যা খাওয়া দাওয়া করবো আমরা, গল্প আড্ডা মস্তি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে। চলুন। এখন বাজছে দুপুর 12:30। আমরা দমদম পার্ক থেকে রওনা দিলাম। আমরা 6 জন মিলে একটা গাড়ি বুক করেছি, আর আরও 6 জন আসছে, তারা অন্য গাড়িতে আসছে। আমরা 12 জন মিলিত হব একেবারে খিদিরপুরে ডকইয়ার্ড কোম্পানিতে পৌঁছে। আমি আছি মাঝখানে বাপি, মা, লাইলা আন্টি, পিছনে কাকু আর অঙ্কিত। ভিআইপি রোড দিয়ে যাচ্ছি, লেকটার্ন ক্রসিং জাস্ট পেরোলাম, এরপরে ইএম বাইপাসে ঢুকবো। কেমন লাগছে বলো? দারুণ মজা হচ্ছে। আরেকটা জিনিস কি আপনারা নোটিস করেছেন, আজকে আমাদের সবাই কিন্তু হলুদ জামা, এথনিক আর হলুদ, মানে হলুদ আর সাদার আজকে আমাদের ড্রেস কোড ছিল, তো যাতে সবাই একসাথে খুব সুন্দরভাবে ছবিটা ওঠে। তো সবাই আমরা আজকে হলুদ, ইনফ্যাক্ট আমাদের গাড়ির দাদাও কিন্তু হলুদ, মানে এটা কোইন্সিডেন্স। এখন বাজে 1:15 আর আমরা জাস্ট ঢুকছি এখন ডকইয়ার্ড কোম্পানিতে। আমাদের গাড়ি ওখানে ড্রপ করে দিল, এখান দিয়ে আমরা ঢুকলাম। বিশাল বড় জায়গা, একদম জাস্ট গঙ্গার ধারে, অপূর্ব জায়গাটা। হচ্ছে রেস্টুরেন্টটা। আমাদের গ্রুপের আরো 3 জন মেম্বার চলে এসেছে, শান্তনুদা, শ্রী বৌদি আর ফুচকু কই। আরে বেরো, পুরো ম্যাচিং। আর আমাদের লাস্ট 3 জন মেম্বার হচ্ছে, লাস্ট ন্যাচুরালি ফার্স্ট, ঘন্টু, ইন্দ্রদা আর ঝুমাদি। আর যেমন বলেছি আজকে আমরা সবাই হলুদ, হলুদ আর সাদা থিমের এথনিকে আজকে আমরা পালন করব নববর্ষের প্রথম দিন। এই যে আমার ঘন্টু সোনা। আমাদের এখন এখানে ফটো সেশন হচ্ছে, এত সুন্দর জায়গা, মানে গরমকে উপেক্ষা করে আমাদের এখন ফটো সেশনের এখন ধুম চলছে। মানে গরমটা লাগছে না, যেহেতু গঙ্গার ধারে খুব ভালো সুন্দর হাওয়াও দিচ্ছে, আর রোদটাও নেই আজকে, কপাল ভালো, আজকে ওয়েদারটাও খুব সুন্দর আমাদের সাথ দিচ্ছে। এই প্রথম কোনো ব্লগারের সঙ্গে ঘুরতে এসেছি, তাই সামনে থেকে কি কি নির্দেশ আসবে বুঝতে পারছি না, পুরো একটা ট্যুর হয়ে যাচ্ছে। মাঝখান থেকে মায়ের শাড়ির সাথে ইন্দ্রদার পাঞ্জাবি সেম হয়ে গেছে। শুভ নববর্ষ। বাহ, নেক্সট কাপল, আসো আসো। গোলে মালে পিরিত করুণা।
আমরা ফটো সেশন কমপ্লিট করে এখন চলে এলাম খেতে। প্রথমেই আমাদের দিয়ে গেছে আমপান্নার শরবত। আমাদের আজকের যে এই ডকইয়ার্ড কোম্পানিতে আমরা লাঞ্চ করতে এসেছি, পার হেড আমাদের থালির খরচা পড়েছে আজকে 1549 টাকা, মানে 1550ই ধরলাম। কি কি আছে মেনুতে আপনাদেরকে বলছি, মানে দেখাবো তো বটেই খেতে খেতে। আপাতত দিয়ে গেছে আমপোড়ার শরবত, এটা আমরা সবাই মিলে এখন খাচ্ছি। আর এলাকাতে যদি কেউ খান, এই আমপোড়া শরবতটার দাম হচ্ছে কিন্তু 349 টাকা। তো এখন 349 টাকা পান করব। বেশ রিফ্রেশিং। নববর্ষের প্রাক্কালে সবাই মিলিত হয়েছি। অ্যাকচুয়ালি ইতিহাস বলছে মুঘল সম্রাট আকবর যখন জমিকর আদায় করার জন্য কৃষিদের কাছ থেকে কর নেওয়ার জন্য ইতিহাসে সেই মুঘল ক্যালেন্ডার অনুযায়ী বাংলার প্রথম নববর্ষের সূচনা হয়। এটাই শুভ নববর্ষের শুরু, যেটা আমরা 1431 বছর ধরে আমরা পালন করে আসছি। আমরা 1432-এর দ্বারগোড়ায় পৌঁছে গেছি। সৃজিত প্রথম শুরু করছে, আমারও পড়ানো যাচ্ছে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। মাটির থালায় আমাদের পরিবেশন করা হলো স্টার্টার। এটা তো বোঝা যাচ্ছে বেগুনি, এটা হচ্ছে গন্ধরাজ মুরগির টিক্কা, এটা মৌরলা মাছের পেঁয়াজি, মনে হচ্ছে মুর্শিদাবাদী মুরগি টিক্কা। আর এইটা তাহলে কি, এটা বোঝা যাচ্ছে নাকি? এটা খাই চিংড়ি, এটা চিংড়ি মাছের, চিংড়ি মাছ। হলো এখন অবধি শুরু হলো। স্টার্টার শুরু হলো। স্টার্টার কেমন লাগছে? বেগুনিটা একটু চেঞ্জ করে দিতে হবে। ঘন্টুর বেগুনি দেখা। নজওয়ান বসন্ত জাগছে মনে, এই যে হাসি গল্প গানের মধ্যেই আমাদের মেন কোর্স চলে এলো। লুচি, ছোলার ডাল, গোবিন্দভোগ ভাত, বাসন্তী পোলাও, চিংড়ি মালাইকারি, ঢাকাই ভুনা মাটন, কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি আর ভেটকি মাছের পাতুরি। এই মেনুর মধ্যে দুটো জিনিস আমাদের একদম পছন্দ হয়নি, বলো, কুমড়ো ভাতে আর টমেটো ভাতে। যখন আমরা মেনুটা দেখেছি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন এনারা, ওই দুটো আইটেম দেখেই তো মোটামুটি ফোন চলে গেছিলো যে কেন কুমড়ো ভাতে, মানে এত টাকা দিয়ে আমরা খেতে এসেছি রেস্টুরেন্টে, আমরা কুমড়ো ভাতে নিশ্চয়ই খাবো না। তো ওই কুমড়ো ভাতে আর টমেটো ভাতে বাদ দিয়ে তার জায়গায় শুক্তো বললাম, তো ওনারা দিয়ে গেছেন ভুল করে। তো এখন বললাম যে হ্যাঁ, মুগ ডাল আর শুক্তো এই দুটো অ্যাড হয়েছে। তোমার তো ভাতও পড়েনি, দিয়েছে সব, ছোলার ডালটা বাকি সবাই। কিরে গন্টু, খাচ্ছিস কেমন? আর লুচি দিয়ে দেয়, ছোলার ডাল নেই। ছোলার ডাল হয়নি তো? ছোলার ডাল
ও আচ্ছা, তুমি ভালো বুদ্ধিমান। লুচি, ভাত আর পোলাও ছাড়া বাকি সমস্ত আইটেম কিন্তু একবারই সার্ভ করেছে, ওইগুলো রিপিটেবল ছিল না। কিন্তু 1550 টাকার বিনিময়ে যা খাবারের পরিমাণ এবং সার্ভিস কোয়ালিটি, সেটা আমাদের যথেষ্ট আপ টু দ্য মার্ক মনে হয়নি। সার্ভিস আরও বেটার হতে পারত। এবার আমরা ডেজার্ট সেকশনে এসে পৌঁছেছি। মিষ্টি দই, বাঙালির প্রিয় মিষ্টি দই, খুব সুন্দর। তার সাথে আছে কালো জাম, আম সন্দেশ আর চাটনি পাঁপড়। এখানের এই পরিবেশে বসে খাওয়াটাই হচ্ছে আসল। এখানে কি খাওয়ালো সেটা বড় কথা না, তবে খাওয়া কোয়ালিটি মোটেই ভালো নয়। আমরা যে আশা করে এসেছিলাম হয়তো খুব ভালো যেরকম খেয়ে থাকি, কিন্তু সেই তুলনায় রান্না অতটা ভালো নয়, কিন্তু চলে যায়। মোটামুটি পরিবেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই খাবার ঠিক আছে, এমন যতটা এক্সপেকটেশন ছিল ওরকম লেভেলে হয়নি, একটু কম হয়েছে। খাওয়া খুব ভালো না হলেও এই অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। খাবার দাবার খুব একটা ভালো নয়, তবে মোটামুটি চলে যাবে। খাবারের কোয়ালিটি অ্যাভারেজ, ভালো খারাপ নয়, কারণ ভালো মন্দ মিলেই তো বছরের শুরু হলো। তো একটা বাঙালিয়ানা, সাবেকিয়ানা সব কিছুর ভরপুর। অ্যাম্বিয়েন্স টু গুড, এটা আমরা এনজয় করছি। তো বলবো বছরের প্রথম দিন শুরুটা খুব ভালোই হলো। ভালো লেগেছে। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। একসাথে এসে খাওয়া দাওয়াটা হয়তো প্রাইমারি নয়, কিন্তু খাওয়া দাওয়া অ্যাভারেজ, খারাপ নয়। একসাথে এসে খুবই মজা হয়েছে, সেটাই বড় কথা। আসলে খাবার তো আমাদের উদযাপনের একটা অঙ্গ, তা সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে। আমাদের বিল দিয়ে গেছে, টোটাল 12 জনের বিল হয়েছে 19,530। কীভাবে হয়েছে আমি বলছি। 1550 করে তো পার হেড ছিল, এবার তার উপরে জিএসটি আছে বুঝলাম, সার্ভিস ট্যাক্সটা বাদ দিয়েছি। আর মিনারেল ওয়াটার নাকি আপনারা জাস্ট দেখুন একবার, 299, 300 টাকা মিনারেল ওয়াটার একটা। এই বোতল ঠিক আছে, মানে এয়ারপোর্টেও এতবার গেছি, মানে কোনো এয়ারপোর্টে এত দাম হয়নি, বাট এই একটা মিনারেল ওয়াটারের দাম 299। আর যেখানে এমআরপি লেখা আছে এখানে 130 লেখা, এমআরপি 130 লেখা, সেটা নিচ্ছে 299। তার উপর আবার জিএসটি আলাদা আছে। এরকম বোতল 3টে, মানে 900 টাকা হচ্ছে জল আজকে খেয়েছি আমরা 12 জন মিলে। এটাই হচ্ছে হাইলাইট আজকে। এটা নিয়ে একটুখানি বচসা হচ্ছে যে এত টাকা দাম কেন, মানে যেখানে 130 টাকা বোতলের দাম সেখানে এরা 299 প্লাস 5% জিএসটি নিচ্ছে। জলের ব্যাপারটা নিয়ে একটুখানি ওনাদেরকে বলার পরে একটু কিছুটা ডিসকাউন্ট দিয়েছে। 897 হচ্ছিল টোটাল 3টে বোতলের, সেখানে ওরা 269 টাকা ডিসকাউন্ট দিয়ে 628 টাকা জল ধরেছে। তার মানে 3টে বোতলের দাম হচ্ছে 209 টাকা, ঠিক আছে। যেটা 130 টাকা এমআরপি, সেটা 209 টাকা দিয়ে আমরা খেলাম এখানে জল। আমাদের ভুরি ভোজ সমাপ্ত। মোটামুটি যা রিভিউ পেলাম সেটা হচ্ছে সবারই অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে, আর খাবারের পরিমাণ অতটা, মানে খাবারের কোয়ালিটি মোটামুটি মানে অ্যাভারেজ আর কি, যেটা বলা যায়। বাট এই যে সবাই মিলে একসাথে আমরা একই জায়গায় বসে মানে লাঞ্চটা আমরা এনজয় করলাম, সেটাই বড় কথা। অ্যাকচুয়ালি আমরা একই বাড়িতে থাকি, একই অ্যাপার্টমেন্টে, আমরা বিভিন্ন ফ্লোরে থাকি। তো আজকের দিনে সবাই এক জায়গায় বসে আমরা একটা সুন্দর অ্যাম্বিয়েন্স উপভোগ করতে করতে লাঞ্চ করলাম। সবার গল্প হলো, আনন্দ হলো, গান হলো, খুব মজা হয়েছে আর কি। তো আজকের নতুন বছরটা খুব ভালোভাবেই শুরু হলো। আর আপনাদের সবাইকে জানাই আবারও নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন এই কামনাই করি। বিদায়।